আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটি নাস্তার আইডিয়া শেয়ার করার জন্য চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি চিড়া ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 4 টেবিল চামচের মতো আমি চিড়া ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সবগুলি চিড়া দিয়ে দিয়েছি। এখন ভরপুর আমের সিজন, কিন্তু পাকা আম পাওয়া যাচ্ছে। আপনারা চিড়া দিয়ে, আম দিয়ে এই ধরনের খাবারটা তৈরি করতে পারেন। আর এখানে আমি ম্যাঙ্গো পিউরি তৈরি করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এটা দিয়ে দিয়েছি। আসলে প্রতিদিন এক ধরনের নাস্তা না খেয়ে একটু ডিফারেন্ট করে খেলে কিন্তু ভালো লাগে। আর এখানে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, পুরো চিয়া সিডটাকে আমি দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো আমি ভিজিয়ে রেখেছি এখানে। আমরা তো সবাই জানি চিয়া সিড আমাদের শরীরের জন্য কত উপকারী, তাই আপনারা চেষ্টা করবেন চিয়া সিডটা খাওয়ার জন্য। এতে করে প্রচুর ফাইবার পাওয়া যায়। আর আমি একটু কলা দিয়ে দিচ্ছি এভাবে। আম আর কলা দিয়ে চিড়ার সাথে এই খাবারটা কার কার ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। কিন্তু তারপরেও আমি যে প্রতিদিন এটা খাই কিন্তু তা না। যখন আমার ভালো লাগে তখন খেয়ে থাকি। এটা আপনারা বিকালবেলাও খেতে পারেন, আবার মর্নিংয়ে নাস্তাতেও রাখতে পারেন। খুবই একটি হেলদি খাবার। এখানে কিছু আমি বাদাম ছোট করে রেখেছি, বাদাম কুচি করে দিয়েছি। আপনারা যারা আমার পেজে আছেন অবশ্যই আমার ভিডিওগুলিকে লাইক কমেন্টস করবেন। আসলে লাইক কমেন্টস করলে কিন্তু ভিডিও করার অনেক উৎসাহ পাওয়া যায়, নতুন নতুন ভিডিও তৈরি করতে ইচ্ছা করে। আর এদিকে আমি দিয়ে দিয়েছি একটুখানি মিল্ক। এটা আপনারা যে কোনো ধরনের মিল্ক দিতে পারেন। আমি একটু ঠান্ডা মিল্ক দিয়ে দিয়েছি, আর এটাকে আমি ঠান্ডা ঠান্ডাই খাবো। আবারও উপরে আমি কিছু ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি, তারপরে একদমই পুরোপুরি তৈরি হয়ে যাবে। এখানে আমি 2 জনের জন্য তৈরি করছি। আপনারা চাইলে আরও বেশি মানুষের জন্য তৈরি করলে পরিমাণগুলি বাড়িয়ে দিলেই হবে। দেখতে পাচ্ছেন। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ারের মাধ্যমে ভিডিওগুলি কিন্তু অনেক বেশি স্প্রেড হয়। এই আর কি। তৈরি হয়ে গেছে একদমই মজাদার খাবারটা, কিন্তু খুবই হেলদি। আপনারা অবশ্যই বাসায় রাখতে পারেন এভাবে তৈরি করে। আমি মাঝে মাঝে তৈরি করি, আমার কাছে খুব ভালো লাগে। এখন তো একদমই আম পাওয়া যায়। আপনারা আম দিয়ে, এভাবে কলা দিয়ে, চিড়া দিয়ে মজা করে, এটা কিন্তু খেতেও খুব মজা লাগে, বা বাড়তি কোনো সুগার বা গুড়ের প্রয়োজন হয় না। এটা এমনি এমনিতেই কিন্তু মিষ্টি থাকে। যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।